তুমি জোসনা হে থা দিয়াছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বাবা আবে তুই ছিলি কোনটা? কোথায় থাকবো? বন্ধুদের সাথে আড্ডা মারছিল। তুই দিনের দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আমার মনে হয় তোর বিয়েটা দিয়ে দেওয়াই উচিত। আবার মনে মনে ভাবি তুই যদি বিয়েতে মানা করে দিস। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম। এভাবে কিভাবে মানা করে দেবো? আমি তো তোমার অপেক্ষায় ছিল যে তুমি কবে বিয়ে লাগে হ্যাঁ বলবে। বহু দেখা আছে না, বহু দেখতে হবে। এক কাজ করো, না হলে বহু দেখতে চলো, পাখি হাঁট বিয়েটা দিয়ে দিবে। ও দিবে না? কত লাগছিল? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। গজব বেইজ্জতি। কেউ দেখেনি মনে হয়। ঝিলিমিলি 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 ম্যাজিক মামুনি। ভাইজান কি আর খাচ্ছি পারছি না রে, ওগুলা কি আর গান বাজনা? আমার ঘরে যে সালের স্কুল খুলে গেছে, এটা লাগাই কারা? ভাইয়া ডিজিটাল যুগে না এগুলো করতে হয়। চিল ব্রো চিল। কি সাথে ও চিল কাওয়া, এই চিল কাওয়ালে বড় থাকা। এই রাইতো যে হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠানটা পালন করলাম, টাকি টাকি সবুজ গানে একটা যে নাচ দিছিলাম, কেচ্চার ছিলাম। পরে মনে হলি যে বোতলটা যে ভাঙলাম, পরে তো আমি খায় সান্দের দেশে গেছিলাম গা, এবার করা ফিল নিছিলাম। ঠিক কইছো রে, আর বক্সও তো আনছিলাম। বিল্ডিং কি 2-4টা ভাঙছে এলাকা? দুজা বিল্ডিং আছে না এলাকা? শুনছিলাম রাসেলের ঘরে বলে স্ক্রুপ খুলে গেছে টিনের। রাইতো যে নাচছি, ওই শরীরের জলতে লগেত আছে না, টাকি টাকি সবুজ, টাকি টাকি সবুজ। এলাকাটা ঘুরে দেখাই। ये लो पापा पटाखे ले आया मैं। लाइए यार, ऐसा नौलंगी चिड़िया सब बाजरा चुंगा ही आ रही है। ले आग लगा। पापा फटा ना अभी। इनकी बहन का मोबाइल चौधरी इनने खुद रखा है बाजरा, बता। तमाम लोंडिया ले लेकर घुसे पड़े हैं इसमें। अरे पापा इन्होंने तो ओयो बना दिया अपने बाजरे को। इतनी चुदाई ओयो में न होती होगी, इतनी अपने बाजरे में हो रही है। वो बना के फेंक दिया है बहन के घोसलों ने से। रुकिए अंदर देखता हूँ। কি রোমান্টিক শায়রি শুনবে? ঠিক আছে তাহলে তুমি আমার জানো, দুধ না মিলে রাইতে দেখবো শীতে শীতে পানু। আরো শুনবে? ঠিক আছে ঠিক আছে। अबे साले साले तू হতে পারে তোমার গালগুলা হেভি লাল, इरशाद इरशाद। হইতে পারে তোমার গালগুলা হেভি লাল, কিন্তু বিশ্বাস করো তোমার থেকেও তোমার বহিন হেভি মাল। সত্যি কথা বললে কাহরির হজম হয় না, বুঝতে পারলে? बात तो सही है। ধরবে কেমন কথা বে? তোর থেকে সিনিয়র, একটু রেসপেক্ট দিয়ে কথা বল। তোর বেতন কত? 3,500। আমার 6,500। তো তাহলে সিনিয়রটা কে বে? স্যার আপনি। গুড গুড, কায়দাতে থাকবি তো ফায়দাতে থাকবি। ভালো কথা। কি বললি? কিছু আজ কয় তারিখ স্যার জিজ্ঞাসা করছিল। अबे साले দেন কি বলছেন আপনি সেটা বলুন। ও লে, এই নাম্বারে তো ফোন কর। এই শালা 6 বছর ধরে রিচার্জ করেনি খো। সিম বন্ধ করে দেবো? অত মুচ্ছারি করতে হবে না তোমাকে। চশমাখানটা তোমার রাজ্যের ধুলা হচ্ছে, চশমাখানটা পরে আমি শান্তি। বাল তোরা কতবার বলবো যে আমার সামনে রুগী ফুগি রাখবি না, রাখলে মানে একটা খাতরা নার্স গালা রাখবি, তাহলে দেখি একটু কাজে মন বসবে। কাজের টাইমে আমরা ফোনের অবস্থা। হ্যালো, ডক্টর বেমারুল স্পিকিং। ডাক্তার সাহেব আমার রাতের বেলায় ঘুম হয় না। ও বলছি যে আমিও রাতে ফাঁকা থাকি। তো বলতে চলে তাহলে আমার কাছে রাতে শুধবি তো। আবে তোর কপালে কিল দিব। আর আমার কোনো কাজে লাগবে না। डॉक्टर बाबू हमार बेटा। वाह क्या एक्टिंग कर रहा है। খুবই দুঃখের সাথে বলতে হয়েছে যে তোমার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি। ওরে আমার বেটা রে, আমি জানি আমার বেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। শেষ নিঃশ্বাসের কথা তো বলতে পারবো না, কিন্তু যখন ওকে ভর্তি করতে নিয়ে আসে তখন ওর সাথে আমার আবার মুখ ফাটাফাটি লেগে গেছিল। তোর মাথা ঠিক আছে তো? কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এতক্ষণে বুঝতাম না আর বেটা কি করে মরেছে। পাগল নাকি বে? আমি তোর বেটার মুখ দিয়ে রক্ত উঠছিল। তারপর তারপর বলা কি হবে, আমি যে রক্ত গলা বাদ হবে তার থেকে 2-3 প্যাকেট ভরে নিয়েছি আলাদা করে। তারপর থেকে তোমার বেটা আর কথাবার্তা বলে না, মানে কি মতো পড়ে আছে। अबे साले ডাক্তার তুই মনে রাখিস, কি আমি তো ডিগ্রি খেয়ে নেবো। এটা তুই কোনোদিনই পারবি না। কেন, তুই বহুত বড় গুন্ডা নাকি? হ্যাঁ, আমার ডিগ্রি তো মনে হয় দূরে খাইলেছে।
1 মাসের বেতন আগাম লিয়ে রেখেছি বলে মনে হচ্ছে। যা ইচ্ছা তাই বে, দরজাটা লাগা ভালো করে। বড় লোকের বড় বড় ব্যাপার, লোন দেওয়ার দিকে না বা বড় লোকই দেখাইছে। আচ্ছা তোকে একটা কথা বলো, তুই সত্যি সত্যি বলতো, হ্যাঁ বলো, স্যার তোকে আমার সাথে কেন পাঠাইলে? তুমি যেন কাজে ফাঁকি না মারো। এ শালা কোম্পানি লয় তো, ইয়া মনে হচ্ছে মানে চুরি করতে এসেছি আমি। চল আবার তুই কেন এদিকে আসছিস? স্যার তোমার পেছনে পেছনে আসতে বলেছে। আবে শালা আই কার্ড ফেলে রেখেছি, আমি আগে লিয়ে আসি। তুই দরজার ওখানে দাঁড়া দাঁড়া, এখানে পড়ে আছে। শালা আই কার্ডের কোনো ইজ্জতই নাই বে, পড়ে আছে তো পড়েই আছে এখানে। আরে শালা লিডার, তুই এখন এখানে আছিস বে? যাক ভালো কথা। তুই যে মনে হচ্ছে এখানে শ্বশুর বাড়ি আসছিস বে। আবে দরজাটা বাড়ি মার। দেখ আমরা ব্লাস্ট ডিপার্টমেন্ট থেকে, ঠিক শালা পুটা মুচ বালকামানি। স্যার আমরা ব্লাস্ট ডিপার্টমেন্ট থেকে এসেছি, আপনি আমাদের কাছ থেকে লোন নিয়েছেন। তোমার কাছ থেকে? হ্যাঁ স্যার। না, লোন আমি কোম্পানির কাছ থেকে নিয়েছি। হ্যাঁ তো আমি কোম্পানি থেকে বলছি। হ্যাট মারা, তুমি তো আমার বাড়িতে দাঁড়িয়ে বলছো। আরে মানে আমি কোম্পানির দিক থেকে এসে কথা বলছি। ও, তা তুমি কোম্পানির সামনের দিক থেকে এসছো না পেছন দিক থেকে? আরে মারা, আমি ওই কোম্পানিতে কাজ করি। ও, কাজ করো, ঠিক আছে, ভালো কথা, ভালোভাবে কাজ করো, তোমার কাজে জানে উন্নতি দেয়। যাও বাড়ি যাও। আবে আবে চলো, তুই আমার কথাটা ভালো করে শুন। বলো। আমাকে কোম্পানি কাজ দিয়েছে যে আমি যাতে তোমার কাছ থেকে লোনের টাকাটা নিয়ে আসি। হাট মারা, আমি লোন দিই না। अबे साले আমি তো তোমার কোম্পানির কাছ থেকে লোন নিয়ে রেখেছি। হ্যাঁ, তুমি যে লোনটা নিয়ে রেখেছো ওই লোনের টাকাটা আমাকে দিতে হবে। ওই লোনটা যদি তোমাকে দিতে হবে তো তুমি কোম্পানির কাছ থেকে একটা লোন নিয়ে নাও। মাথায় খুন দে তো। আমার লোন লাগবে না। তো তুমি কি করতে এসছো? কারণ আমি বোকাচোদা। লে, দুনিয়া চাঁদে চলে আল্লাহ, আমি বোকা চোদার সাথে কথা বলছি। যা বাড়ি যা। দেখলি লোন তুলতে এসে কিরকম অবস্থা। আমি অত কিছু জানি না, আমি স্যারকে যা বলবো তুই ফাঁকি মারছিল। আগে পাচ্ছি না আমি। হ্যাঁ, তোর বালের তোর কোম্পানিকে দেখার আগে আমি তোকে দেখছি। তোর কিছু ফিতে লাগে। পয়সা দেড় আজকে লিখা তানি এমন সাইকেল দাঁড়িয়ে শুন কিতেন একটা কান্ডা গরম করলাম দিরা ফিতে দে তার এটা কিসে তোলো কত আছে নো কিলে আপনি জানেন না আমি কি মূর্খ নি কি রাড়ে স্যার কাম হচ্ছে আনো 12 একটা কান্ডা গরম করলাম দিরা তোর কামই হনলে বলাইছি এনে 12 আছে না এ অতকে কাটে ছয় কি রে তুই ভিতরে কাটে লেলি আমি তো বললেন সরকার টাম তোর কাছে আমি কাপড় ছয় কাটতি তুই পিতা কাটলি গেলি সব কি করে যাই তুই কারি গিয়ে বলবি না আবুলে তো দেখে আমার তোর কামিক তো কইছি কাপড় ছয় কাটতো আমার ভিতরে কাটে লেছে হ আমি আবুল নিজে ঠিক করে বুঝিয়ে কইতে পারতো না আমার কোনো সরকারটা আমি কাটছি আমার এইটা কত ধরে দেখে থাকো আমার কাম আমি ডাকতাম না আমার কাল হিডা আমি যামগা সালাম আলাইকুম কি গো আপনি কিল্লে আইছেন তোর কইছিস দিগাইতি এন উস্তাদ ধরেছি না কি গো আফা কি লাইছেন ব্যাগটা 3 বেশি লেতাম মাপ প্লেটুর আহেন। এত সিধা কইছা আর গলা তুলে বলছে আসান নিয়ে নাই পিতা করে একটা কাটছে অনবরাইছি মাপ দিত তুই কি ভাবছ না আর উস্তাদ আমি না তুই দূর করছো দা তোদের তুই মা এটা কাহিনী করে ওস্তাদ 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 এমন পুরো দুনিয়া কিনা লাইছে সাফাই মিলিয়ন সাফা টাল এ আবিল্লা তুই লেখ লেখ 20 দেখো বাড়া দিবি না আপা নিজে এত দরি সবাই এর দূরে ঠিক আছে। এ আবিল্লা লেখ 33 কি হরে हाँ ওমা কি রে তুই কি আরস ও মানে এ আবিল্লা हाँ গোলাপি কালার হতো লইছ তো ওস্তাদ গোলাপি কালার কোন কালার গোলাপি কালার কোন কালার আরে গজব রে এই গজব এই যে গোলাপি কালার এই যে हाँ দে কি রে তুই আড়াবে উত্তর মেলে সব তুই কি তো আন্নে আর এনে উতা দেহে দাম গিয়া আন্নে উতা লয়ে যাবেন না আবার আমি আলাইছি ক্যাশও ধরতারে না সিধা ওস্তাদ এই তোর উতা চিনা লাগতো না এলেছে না তোর আমি চিনাইছি আর তুই আমার কাছে দিছ আমার কি শখ আছে আমি আর ধর্মু কিল্লে আন্নে ওদিন করলে নানের হিসেও চোখ আছে আন্নে শব্দ হেন অন্ধ ধরে না কিল্লাই
তাই কথা হচ্ছে কাম কর। হ্যাঁ অনুচিত কথা কইলে সেটা যা পয়সা তো আমার টলাই কোন শুনতে বইছে। এই মিয়া তোর কাটিং নিয়ে আমু ফিতা লাগায় পয়সা দে আজকে লিখা তানি এমন সাইকেল দাঁড়িয়ে শুন কিতেন একটা কান্ডা গরম করলাম দিরা ফিতা দে তার এটা কেসে তোলো কত আছে নো কিলে আপনি জানেন না আনি কি মূর্খ নি কি রাড়ে স্যার কাম হচ্ছে এনো 12 একটা কান্ডা গরম করলাম তোর কামই হনলে বলাইছি এনে বারো আছে না এই অতকে কাটে ছয় কি রে তুই ভিতরে কেটে লিলি কিরে তোর মন খারাপ কে লিগা গরিব যে দুপুরে ভাত খাইছ না কি লিগা গরিব যে তোর বলে ব্যাকা বলছে হ্যাঁ কি লিগা গরিব যে আচ্ছা ভাই তোর এই কথার ছাড়া কি আর কোনো কথা নাই আছে তো কিন্তু কইতে পারি না কি লিগা ওই যে গরিব যে থাপড়টা মারা লালি হ্যাঁ ওই যে তুই যে গরিব এবার তোর তাবর মেরে দিছি